इस्लामपुर के एक तृणमूल पंचायत सदस्य पर आवास योजना में रिश्वत लेने का आरोप लगा है। सोमवार को इस आरोप को लेकर लाभार्थियों ने भाजपा नेताओं के साथ इस्लामपुर बीडीओ को एक डेप्यूटेशन सौंपे हैं। इस्लामपुर ब्लॉक के माटीकुंडा 2 ग्राम पंचायत के 10 से ज्यादा लाभार्थियों ने आज शिकायत दर्ज कराई है। उनका आरोप है कि उस इलाके के तृणमूल पंचायत सदस्य अनिमेश पाल ने आवास योजना में घर देने के नाम पर लाभार्थियों से हजारों रुपए रिश्वत ली है। ये भी आरोप है कि पंचायत सदस्य ने उन लोगों को भी इस स्कीम में शामिल करके काफी पैसे लिए हैं जिनके पास पहले से ही पक्के मकान वाले घर थे। उन सभी के पैसे वापस करने और एडमिनिस्ट्रेटिव जांच की मांग की है। इस विषय पर उत्तर दिनाजपुर जिला भाजपा के उपाध्यक्ष सुरजीत सेन ने चेतावनी देते हुए कहा कि जिन सभी का रुपए लिए गए हैं उनके पैसे अगर वापस नहीं मिले तो वो लोग आरोपी पंचायत सदस्य को पकड़कर पुलिस के हवाले कर देंगे। पंचायत सदस्य अनिमेश पाल ने फोन पर दावा किया कि ये सभी आरोप बेबुनियाद हैं। इस्लामपुर ब्लॉक के बीडीओ पिनाकी देवनाथ ने कहा कि आरोपों के आधार पर जांच की जाएगी। টাকা দিয়েছে 6000 হ্যাঁ পরে আবার বললো যে দিতে হবে, না দিলে দ্বিতীয় টাকা ঢুকবে না। কত টাকা দিয়েছিলেন আপনারা? 10,000 কে নিয়েছিল? আচ্ছা, ওই নিয়েছে। কতদিন আগেকার ঘটনা এটা? মোটামুটি 1 সাল পরে গেল তো। এর আগে যে যেটা হচ্ছিল না, তো ঘর কি বানিয়েছেন? ঘর বানিয়েছেন? এখন কি চাইছেন আপনারা? এখন টাকাগুলো দিয়েছি, ওটা তো আর এটা তো এটা তো আর খাবার অধিকার নাই না, এটা তো আমার টাকা, আমার টাকা রিটার্ন দেবো। তো বলছি এর আগে কেন অভিযোগ করেননি এতদিন? তখন কি তখন তো বেশি কথা বললে তারপরেই করে কি করে? একটা হুমকি দেখায় যেমন অমুক পুত্র কী করবো। কি নেওয়া হয়েছে? কবের ঘটনা এটা? এক বছর হতে চলল। কি বলে টাকা নিয়েছে? টাকা নেওয়া হয়েছে যে আমরা যে ঘরে পাস করিয়েছি তার থেকে তোমরা আমাদেরকে 10,000 করে টাকা দিবে। আপনারা দিয়েছিলেন? হ্যাঁ। কাকে দিয়েছিলেন টাকাগুলো? আমরা দিয়েছি মেম্বারকে, মেম্বার অনিমেষ পালকে। অনিমেষ পাল। তারপরে আপনাদেরকে ঘর দিয়েছে তারা? হ্যাঁ, ঘর দিয়েছে। আজকে সেই কারণে লিখিত জানালেন? হ্যাঁ, লিখিত জানানোর জন্য কি চাইছেন এখন আপনারা? আমরা চাচ্ছি যাদের টাকা নিয়েছে তাদের ফেরত দেখ। এই জন্যই এসেছি। এরকম কতজনের কাছ থেকে অনেক লোকের কাছ থেকে নিয়েছে, শুধু আমাদের কাছ থেকে না, অনেক লোকের কাছ থেকে নিয়েছে। বলছি যে এই যে টাকাটা দিয়েছেন সেটা কি মানে ক্যাশ টাকা দিয়েছেন নাকি অনলাইনে দিয়েছেন? ক্যাশ টাকা দিয়েছি। ক্যাশ টাকা দিয়েছেন। দেখুন, আমাদের কাছে এরকম বিভিন্ন পঞ্চায়েতের থেকে বিভিন্ন অভিযোগ আসছে এবং গত কয়েকদিন ধরে আমাদের কাছে তারা অভিযোগ করছিল যে আপনার মাটিকুন্ডা 2 গ্রাম পঞ্চায়েত অন্তত 76 নম্বর বুথে সেখানে যে মেম্বার আছে অনিমেষ পাল, এই অনিমেষ পাল এবং তার সাগরেদ অরুণ পাল, এই দুজনে মিলে ওখানে যারা বেনিফিশিয়ারি আছে তাদের কাছ থেকে কারো থেকে 15,000, কারো থেকে 10,000, কারো থেকে 20,000 এবং কি কারো নামে ঘর এসে সেই ঘরটাই হাফিজ হয়ে গেছে। সেই ঘরটা হাফিজ করে দিয়ে সেই ঘরের টাকাও পর্যন্ত নিয়ে নেওয়া হয়েছে এবং তাদেরকে ধমকি দেওয়া হয়েছে যদি তোমরা বলো কোথাও তাহলে তোমাদেরকে প্রাণও মারা হবে, পুলিশে গাঁজা কেস দেওয়া হবে, বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে। সরকার তৃণমূলের ছিল, তৃণমূলের মেম্বার, তৃণমূলের প্রধান, সেই কারণে ভয়ে তারা এতদিন মুখ খুলতে পারেনি। পরিবর্তন হয়েছে, পরিবর্তনের পরে তারা ভেবেছে যে এখন আমরা ন্যায্য পাবো, ন্যায় পাবো, তার জন্য তারা আমাদের কাছে এসছে এবং আমরা তাৎক্ষণিকভাবে আমাদের ছিল যে আমরা তাকে ধরবো এবং সেখানকার বাসিন্দারা একবার প্ল্যান করছিল তাকে গাছের সাথে বাঁধা হবে। কিন্তু আমি বললাম যে আগে আমরা প্রশাসনের শরণাপন্ন হই। মাননীয় বিডিও মহাশয় আছেন, ওনার কাছে আমরা বললাম, ওনাকে লিখিতভাবে আমরা জানালাম স্মারকলিপি আকারে এবং ওনাকে বললাম যে যদি আপনি এটা যদি এখনই বেশি না এই কয়েকদিনের মধ্যে যদি আপনি যদি এটা অ্যাকশন না নেন এবং এরা যদি তাদের টাকা ফেরত না পেলো এবং পুরো তদন্ত যদি না হলো আর তার নামে যদি এফআইআর না করা হলো প্রশাসন থেকে, তাহলে সেটা পাবলিক নিজে হাতে করবে এবং আমাদের যেটা করা হবে গাছের সাথে বেঁধে চামড়া ছিলে নিয়ে ওকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। একটাও কাটমানি করকে একটাও চোরকে রেয়াত দেওয়া হবে না। প্রত্যেকটাকে ধরে ধরে চামড়া ছিলে প্রশাসনের হাতে দেওয়া হবে। প্রত্যেকের একটাই জায়গা হচ্ছে, সেটা হচ্ছে জেল। এবং তারা অনেক সময় তারা চেষ্টা করছে যে তারা বিজেপিতে আসার জন্য। আমি বলে দিচ্ছি আপনাদের মাধ্যম দিয়ে, এই সব চোরেদের বিজেপিতে কোনো জায়গা হবে না। এদের একটাই জেল, ইসলামপুরে জেল, একটাই জায়গা। বলছি এরকম কতজন বেনিফিশিয়ারি আছে যাদের কাছ থেকে ঘরের নাম করে টাকা নেওয়া? দেখুন, এখন তো 15 জন আমার সাথে এসছে আজকে এখানে।
ওখানে ওই বুথে কম করে মানে যাদের যাদের ঘর দিয়েছে প্রত্যেকের থেকেই টাকা নেওয়া হয়, এমন না যে কাউকে বাদ দেওয়া হয়েছে। কত টাকা করে নেওয়া হয়েছে? ওই যে বললাম 10,000, 15,000, 20,000 এভাবে নেওয়া আছে, যার থেকে যেরকম পেরেছে, যার থেকে সেভাবে চেয়েছে। ঠিক। এবং শুধু তো এটা ঘরের, বিভিন্ন আরও খাতে তো আছে, কিন্তু এই ঘরের টাকা, নগদ টাকা যারা দিয়েছে তাদের ব্যাপারে হচ্ছে আমাদের টাকা ভাই আমাদের ফেরত হবে। আপনারা বললেন 1,20,000 টাকার মধ্যে 15,000, 20,000 টাকা যদি একটা মেম্বার খেয়ে নেয়, একটা প্রধান খেয়ে নেয়, তাহলে সেই ব্যক্তিটা ঘরটা কী বানাবে এই দ্রব্যমূল্য বাজারে? একটা সিমেন্টের বস্তার দাম কত একটা, তাহলে তারাই বা কী করে ঘরটা বানাবে? তো এইসব চোর নেতাদেরকে এখন জেলে ঢোকানোর সময় চলে এসেছে। তো আমরা প্রথম পদক্ষেপ নিলাম, প্রশাসন যদি তদন্ত করে তাদেরকে ঢোকানোর ব্যবস্থা করলো তো খুব ভালো কথা, না হলে আমরা তাদেরকে কি করে তাদেরকে হতে চামড়া ছিলে নিয়ে তাদেরকে জেলে দেবো।